তিনটি সেটিংস, মাত্র তিনটি সেটিংস যদি অন করে রাখতে পারো, আগের তুলনায় তোমার দ্বিগুণ ভিউ আসবে, এটা আমি বলে রাখলাম। তো একবার ট্রাই করে দেখো কি সেই তিনটি প্রধান সেটিংস। অবশ্যই আজকের ভিডিওতে আমি বলার চেষ্টা করব, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, পুরোটা দেখবে, তাহলে কিন্তু সেটিংসটা কোথায় গিয়ে কিভাবে অন করবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পুরোটাই দেখিয়ে দেবো। প্রথমে বলি, তোমার ভিডিওতে ভিউজ আসে কাদের জন্য? তোমার ফলোয়ার, তোমার স্টার সেন্ডার, তোমার টপ ফ্যান, তোমার রাইজিং ফ্যান, এদের জন্যই কিন্তু তোমার ভিডিওতে বেশ ভালো পরিমাণ ভিউ আসে। আর এরাই তোমার ভিডিওকে একটা সময় নন ফলোয়ারদের কাছে পাঠিয়ে দেয় কিংবা ফর ইউতে পাঠিয়ে দেয়। তো সেই জন্য যে সেটিংসগুলো আমাদের অবশ্যই অন করতে হয়, সবাই বলে যে সেটিংস অন করে কোনো কাজ হয় না, কিন্তু এমন কিছু সেটিংস থাকে যে সেটিংসগুলো অবশ্যই কিন্তু আমাদের অন করতে হয় আমাদের ভিডিওতে বেশ ভালো পরিমাণ ভিউ আনার জন্য। তো তার আগে বলে নিই, নমস্কার, আমি রূপা ফ্রম ইন্ডিয়া, কলকাতা। আর আমি চলে এসেছি তোমাদের সামনে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা দেখো এবং কথাগুলো শোনো, তাহলে অবশ্যই তোমাদের ভিডিওতে নেক্সট টাইম থেকে অনেকটা পরিমাণ ভিউ বেশি আসবে। কারণ আমি বলতে পারি যে তোমরা যারা নিয়মিত অ্যাক্টিভলি ভালো ভালো ইনফরমেটিভ কিংবা ভালো ভালো কন্টেন্ট দিয়ে থাকছো, অথচ তোমাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসছে না, তাহলে আজকের পর থেকে অবশ্যই তোমাদের ভিডিওতে বেশি পরিমাণ ভিউ আসবে, আমি কথা দিতে পারি এইটুকু। কারণ দেখো, তোমার ভিডিও যখন তুমি একটা ভিডিও আপলোড করছো, প্রথমে তোমার পরিবারে যদি 5,000, 10,000 কিংবা 50,000 ফলোয়ার থাকে, তাহলে সেই ফলোয়াররা একসময় তোমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখছে, তারাই কিন্তু একসময় তোমার টপ ফ্যান হয়ে যায়। আবার এক সময় দেখা যায় তোমার কিছু রাইজিং ফ্যান তৈরি হয়ে যায়। এরপর তোমার কন্টেন্ট ভালোবেসে তোমার পরিবারে প্রচুর স্টার সেন্ডার্স, প্রচুর সাবস্ক্রাইবার, এরাই কিন্তু চলে আসে। আর এরাই তোমার ভিডিওকে একটা সময় ভাইরালের পর্যায়ে পাঠিয়ে দেয়। তো সেই জন্য তোমাদের অবশ্যই কিন্তু আজকে সেই তিনটে সেটিংস আমি দেখিয়ে দেব। অবশ্যই কিন্তু সেই তিনটে সেটিংস অন করে রাখতে হবে। সেই সঙ্গে আরও ভীষণ একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, প্রতি সপ্তাহে ফেসবুক আমাদের হু এনগেজিং উইথ ইউ বলে একটা লিস্ট পাঠিয়ে দেয়, যে এই সপ্তাহে তোমার সাথে কারা কারা বেশি পরিমাণে এনগেজ ছিল। সেখানে তোমার টপ ফ্যান থাকতে পারে, সেখানে তোমার ফলোয়ার থাকতে পারে, সেখানে তোমার অবশ্য স্টার সেন্ডার থাকতে পারে। তাদেরকে কিন্তু রিকগনাইজ পোস্ট করতে বলা হয় তাদের উদ্দেশ্য করে। তো সে কারণে অবশ্যই এই সেটিংসগুলো কতটা কার্যকরী তোমরা নিজেরাই বুঝতে পারবে। অবশ্যই আজকের স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পুরোটাই দেখিয়ে দেবো। ভিডিওটা যদিও একটু ভালো লেগে থাকে, অবশ্যই নতুনদের মাধ্যমে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, যেন তারা এই সেটিংসটা অন করে তাদের ভিডিওতেও ভালো পরিমাণে একটা ভিউজ নিয়ে আসতে পারে। তো চলো সরাসরি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পুরোটা দেখিয়ে দিই। তো চলো বন্ধুরা, সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে চলে যাব। এরপর যথারীতি আমরা আমাদের প্রোফাইল আইকনে ক্লিক করব। এরপর প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছ, প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যাব। একদম সরাসরি আমরা উপরেই দেখতে পাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে ইনসাইট, কন্টেন্ট, গ্রোথ অ্যান্ড মনিটাইজেশন। আমরা এই গ্রোথ অপশানটাতে ক্লিক করব। এবার এখানে আমার বেশ কতগুলো অপশান দেখাচ্ছে, দেখো, গো লাইভ, ফ্যান এনগেজমেন্ট, কমেন্ট ম্যানেজার, পিপল টু ইনভাইট, এই সমস্ত অপশানগুলো দেখাচ্ছে। আমি সরাসরি এখানে তোমাদের যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেগুলোই কিন্তু তোমরা এখানে দেখতে পাবে। দেখো, আমি ফ্যান এনগেজমেন্টে ক্লিক করব। ফ্যান এনগেজমেন্টে ক্লিক করার পর দেখো আমার সাথে এখানে যে সমস্ত অডিয়েন্স রীতিমতো আমার সাথে এনগেজড আছে তাদের কিন্তু দেখাচ্ছে। এই দেখো নিচের দিকে দেখাচ্ছে যে উইকলি এনগেজমেন্ট লিস্ট, মানে এখানে সাপ্তাহিক আমার সাথে যারা যারা এনগেজড আছে সে অলে ক্লিক করলে আমি তাদেরকে পুরোটাই দেখতে পাবো, যারা যারা আমার সাথে এনগেজড আছে। তো আমি ওটাতে যাচ্ছি না, এখানে টপ ফ্যান, রাইজিং ফ্যান সব কিছু দেখাচ্ছে। তোমাদের যেটা মেন দেখানো সেটা আমি দেখাচ্ছি। দেখো দেখো রিকগনাইজ ইউর নিউয়েস্ট ফলোয়ার, এখানে একটা মানে ফলোয়ারদের উদ্দেশ্য করে যে পোস্ট করতে বলেছিল সেটা এখানে দেখাচ্ছে। রিকগনাইজ ইউর মোস্ট এনগেজড ফলোয়ার, এখানে তোমার সাথে যারা যারা যে ফলোয়ারগুলো মোস্ট এনগেজড আছে তাদের উদ্দেশ্য করে একটা পোস্ট করতে বলছে। আর এখানে বলছে রিকগনাইজ দেম, এখানে বলছে টপ ফ্যান, মানে রিকগনাইজ ইউর নিউ টপ ফ্যান, যারা তোমার টপ ফ্যান আছে তাদেরকে রিকগনাইজ করতে বলছে। তো এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করেছি। এবার মূল সেটিংসটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে উপরে সেটিংস বলে অপশানটা আছে, এই যে সেটিংস বলে অপশানটাতে ক্লিক করলে এই যে তিনটে অপশান আমি অন করে রেখেছি, তোমরা অবশ্যই কিন্তু এটাকে অফ না করে অবশ্যই এভাবে অন করে রাখবে। এই টপ ফ্যান, রাইজিং ফ্যান এবং শো হুজ এনগেজিং, এই তিনটে বিষয় কিন্তু তোমাদের অবশ্যই অন করে রাখতে হবে। কখনোই এভাবে কিন্তু যদি অফ করে রাখো তাহলে তোমাদের ওই ভিডিওগুলো তোমরা যেগুলো আপলোড করছো
কিন্তু কোনোভাবেই এদের কাছে পৌঁছাবে না। তোমার ভিডিওগুলো কারা দেখছে তুমি সেটা কিন্তু দেখতে গেলেই অবশ্যই তোমাকে এটা অন করে রাখতে হবে, আর তবেই কিন্তু তোমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তাদের কাছে পৌঁছবে নোটিফিকেশানটা, আর তখনই তারা কিন্তু তোমার ভিডিওটা সাথে সাথে ক্লিক করে দেখবে যে কেমন ভিডিও দিয়েছে দেখি। তো এটা অবশ্যই অন করে রাখবে। আর এর পরেও একটা কথা বলি, শুধু এটা অন করে রাখলে যে প্রচুর ভিউ পাবে তা না, তোমাদের কন্টেন্ট হতে হবে ইউনিক, তোমাদের কন্টেন্ট হবে অবশ্যই অনেক কোয়ালিটিফুল, তবে কিন্তু তোমার রাইজিং ফ্যান হোক, তোমার টপ ফ্যান হোক, কিংবা তোমার ফলোয়ার, তোমার স্টার সেন্ডার যারাই হোক না কেন, তবে কিন্তু তারা তোমার ভিডিওটা দেখবে। তো সে কারণে এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করো, দেখবে অবশ্যই আগের তুলনায় তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসবে। টাটা বাই বাই, আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।